আমরা কই যাবো বাবা? জাহান্নামে যাবে, এই বাড়িতে থাকতে হবে। যা বাবা কোনো কথা নাই, বাইরা বাইরা এখান থেকে। বহুত জ্বালাইছিস তুই, বাইরা বাইরা। বাবা এই পুরো কই যাবো? তোরা আবার রাস্তায় বাইর করে দিলাম, আমরা কই যাবো? কই যাবো বাবা? কাল কেননার দিন বাবা, প্রথম রোজা বলছিলাম একসাথে রোজাটা নেবো। তোর নাটক আর করার দরকার নেই, তুই হিন্দা যা। বহুত খেলা দেখাইছিস না, এই সম্পত্তিটা বহুত খেলা দেখাইছিস না, সার্কাস দেখাইছিস না। সার্কাস বন্ধ, বাইরে আমার নামে লিখে দিছিস, জমি জমা আমার নামে লিখে দিছিস, তোর আর কোনো সম্পর্ক নেই। বাইরা। ও বাবা, বাবা তুই আমাকে একমাত্র পোলা, ভাবছিলাম একসাথে সারা মাসটা রোজা রাখবো। আমরা কই যাবো বাবা? ও ওর কথা শোন। আমি কোনো কথা শুনতে চাই না, বাড়ি থেকে বাইরে যেতে কইছি না, বাইরে যা বাইরে যা। ছয় সম্পত্তি সব তোর লেগে যা, তুই আমাকে বাড়িতে বাইর করে দিবি। কাল বাদে পরশু রোজা বাবা, এখানে কনিষ্ঠ বাবা, আমার কনিষ্ঠ, আল্লাহ সহ্য করবে না বাবা। সহ্য করবে না? কে? আমার বউর সাথে মিনমিশ করে এত থাকতে পারো নাই? হ্যাঁ, আমার বউ খারাপ, এটা করে ওইটা করে, কান্ডারে ধালাপালা করে ফেলাইছো, আমি কিচ্ছু কই নাই। এখন তো বাড়ি আমার, সব জমি জমা সব কিছু আমার, আমার বউর সাথে কোনো কিছু থাকবে না, বাইরে যাও বাইরে যাও। তোরা 10 মিনিট ধর দিচ্ছে, এটা ধরছি বাবা। আপনার পুরো বাসা কইছে বাবা, ও বড় উদ্ধার করছো, তারপরে মানুষ করতে না বাবা। বড় উদ্ধার করছে। আর আমি কি করতে হবে? আমি 10 মাস ধরুম? হ্যাঁ, আমার এই জমি জমাটা কম সার্কাস করছে? হ্যাঁ, আপনি কম সার্কাস করছে? বারবার করছে জমিটা রেখে দাও, বাইরে রেখে দাও, দেয় নাই। এখন রেখে দিচ্ছে না, এখন সুযোগ আইছে। আমার চল 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 চল, তুই একদিন বাপ হবি বাবা, তোর সন্তান হবে, সেও যদি এরকম করে তোর কেমন লাগবে বাবা? তুই জানি এতটুকু তোর তো জল বসন্ত হয়েছিল, আরে তোর মাঝে দিন রাত কি পরিশ্রম করছে বাবা তোর বাসায়। তোর তুই এইসব করিস না বাবা, আল্লাহর কসম করবে, আমাকে বাড়িতে বাড়ি করিস না বাবা। ও বাবা তুমি কও কিছু। এত সময় নাই তো, বাইকে বেরো বাইরে। ও এখন বউর সাফাই গাইতেছে, আর বউর সাথে খারাপ ব্যবহার করছো না? হ্যাঁ, বউর সাথে তোমরা মিলে চলতে পারো নাই, এখন বউর কাছে মাপ চাও, মাপ করবো তুমি? হ্যাঁ, বাবা আমি অসহায় মানুষ। আমি যাইতে কইছি, হাত তোলাইও না, যাও। ও মা 10 মিনিট ধর দিতে তোরে ফেলে রাখছি তে বাবা। বড় উদ্ধার করছো, 10 মাস বাইরে রেখে আসো, আমি ঢুকে রাখি। যাও বাবা, কুয়া বাবা। যাও, যার নামে যাও, যাও। জায়গাটা পুরো বাবা। হ্যাঁ বাবা, বাবা জলদি বেরো না বাবা। তুই চল ছোট বাবা, তোর জন্য জল বসন্ত হয়েছিল, তোর মাসে কি করছো না করছো বাবা? বাবা আমাকে তো বাইর করিস না বাবা, আল্লাহর কসম বাবা, বেরো। বাবা তোর ভালো চলছে বাবা, বাইর করিস না বাবা। তুমি জাহান্নামে যাবো, আমরা রোজার মাসে শ্বশুর বাড়ি যাবো, তালা মাইরা ধুয়া যাবো, ইত্তুর মামরা হয়ে। তুমি কত কোনা কিসের জন্য? আমার বাপের বাড়িতে ঈদ করবো, আর ঘরে কোনো জায়গা নেই, আপনি করে তাদের ঘরে রেখে যেতে পারবো না একা করে। বাইরে বাবা দেশে কি আইন কানুন নাই কিছু, ভাবে বিচার দেবো। আমার কাছে বিচার দেবো, আমার কাছে বলে বাবা তুই একদম করিস না। আমার নাম বাবা। কোন বাবা আছে বিচার দে? হ্যাঁ, কি বেড়া বাইরে বাইরে। এটা আমাকে পারিবারিক বিষয়, এসব বিষয় আপনার নাক না গলানি ভালো, আপনি যান। এই বেটা, পারিবারিক বিষয় আমরা জানি না, তোর পারিবারিক বিষয় কি আমাকে তামসা করো? আমরা এই গ্রামের লোক না? আপনার গ্রামের লোক, তাতে কি হয়েছে? আপনার পারিবারিক বিষয় আমরা যাই, আপনার পারিবারিক বিষয় আপনি কেন আসতেছেন? এ বেটা তো বাবা এটা পারিবারিক বিষয়, সামাজিক বিষয়। এই 2 দিন আগে তোর বাপে তোর নামে সবকিছু লেখা দিছে। হয় 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 হ্যাঁ, হয়। 2 বিঘা জমি ছিল, সেটাও তোরে লেখা দিছে। আমি একমাত্র পোলাপানের মতো লিখে দেবে, লেখা দিবে, সেই জন্য তোর বাপ মেরে বাই করে দিবি? আর সে যে অন্যায় করছে সেগুলো আপনারা দেখবেন না। কি অন্যায় করছে তোর বাপ মা? এই বেটা, বাপ মার কিসের অন্যায় রে? আবার বললো সে খারাপ ব্যাপার করে উল্লাপাল্লা কথাবার্তা কইছে না? আরে আপনি কি, আপনি এই উল্লাপাল্লা এই কথা তোর মায়ের আমি ভূত করে ফেলাই দেবো কিন্তু। আল্লাহর কসম করবে বাবা, মিথ্যা কথা কইছে, আমরা স্যার বললাকে তোর কিন্তু আমি মাইরে ফেলাবো। আপনি কিন্তু আসলে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার পারিবারিক বিষয় আমি কিন্তু, আপনি যাচ্ছেন কিসের জন্য? নাপতালি করেন কেন আপনি এত? কি আমি নাপতালি করি কেন? নাপতালি তো করতেছেন। হারামির বাচ্চা, হারামির বাচ্চা। আব্বা খারাপ করতেছে কিন্তু, কাকে কই দিলাম হারামির খারাপ বাচ্চা। করতেছে এটা। বাবা হারামির বাচ্চা, কথা কস, বাবা বাবা কথা কস, কত বড় কথা কস। বাবা কাকে মারিও না বাবা, আমি মেরি ফেলাম। বাবা মারিও না কথা কস, বাবা, মারিও না মারিও না বাবা, ব্যথা পাবে বাবা। মারুম না, দেখছস দেখছস? তোর জন্য আবার ছাপাই গাইতেছে। তোর বাপ মা কত ভালো, দেখছস? আরে বেটা,
বাপ মা হারায় গেলে কোনোদিন বাপ মা পাবি না। আল্লাহর রহমতও পাবি না, বেসতে যেতে পারবি না। এই রোজার দিনে বাপ মেরে বাই করে দিতেছস পুরা কবেলা ছেলে। হাজিল কোথাকার, তোর যদি আবার দেখছি কোনোদিন, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, আপনার কিন্তু অসভ্য কোথাকার। আরে তুমি কিছু করতে পারো না? লক্ষ্য বউ তাকাস কেমনে? তোর বাপ মা নাই? সন্ধ্যাবেলা তোর বিচার হবে, দেখি তোর কেউ কিছু করতে পারে। আরে আমার মুখ ফাইটা যেতেছে, তুই তোর বাপ মার গায়ে হাত তুলস। ফাজিল কোথাকার, তোর খাইছি আমি এবার, তারা সন্ধ্যায় তোর বিচার হবে। বেশি বাড়াবাড়ি করছে, দেখবো না কার কি শিখতে পারেন, আমি দেখবো আমার কি শিখতে পারেন আপনি। বেশি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। কি কইলি, কি কইলি? হ্যাঁ, আরে তুই কি কইলি? থাক বাবা। তোরে আমি এইবার তোরে আমি খাইছি, এবার তোরে আমি খাইছি। না বাবা, কাকা এটাকে মারিও না বাবা। এই আপনি চুপ করেন, বাবা মারে, আপনি চুপ করেন। বাবা দুঃখ পাবে বাবা, মারিও না। ফাজিল কুলাঙ্গার কোথাকার, অসভ্য ছেলে। আপনার এখন ভিক্ষা করে খাইতে, হ্যাঁ? জমি লোভী বাড়ি লোভী ছেলে, তোর গুলি করে মেরে ফেলে দেবো। হারামির বাচ্চা কোথাকার। তাকে রসে কিসে স্যার কাজ দেখতেছো? হ্যাঁ, আর একটা ব্যাটারি দিয়ে মার খাইছো, ভাড়াইতে গুন্ডা লয়েছো। হ্যাঁ, আমি তাহলে দেখবো দেখবো তোমার কথা। বেটা বেড়ে যা। ও বাবা, আমি তো ডাকি নাই তো বাবা, ওরা কথা আমি ডাকি নাই। স্যার কাছে আমার মা আসছে, হ্যাঁ ডাক ফালাই দিছে। গরতাল আমার, যা তোরা যা। আমি ডাকি নাই বাবা। তোরা তোকে ফুসিনের বাইরে বেড়া। এই তালা মারছো কেন? তালা কই? জাহান নামে যাই, তালা কই গেছে? তালা শিখছো না, তালা নিয়ে এসো। তালা মারো। বাবা বেলা মারবি কে বাবা? একটা কথা কবার কে? তোর জন্য, তোকে দুজনের জন্য আজকে বাইরের লোক আইসা বুক আছে, মামার গায়ে মাইরে গেছে। বাবা এই তোর তালে তালা আনতে কইছি না, তুই তালা মার, তুই বেটা তোর ভাই বাবা কথা নেই। খারাপ লাগতেছে, হ্যাঁ, খারাপ লাগতেছে। জোর জোর লাগতেছে, শরীর ব্যথা। মজা সব ডাকতেছে। হ্যাঁ, কি ওটো এক ফুটো পানি হতো না, আজকে রোজা থাকতেছে। আমি তো পয়লা রমজান, দেও রিজিকের মালিক আল্লাহ, উনি করে না খাওয়াই রায় না। ও ওই যে দেখো লাইট জ্বলতেছে, চলো দেখি যাই দেখি বাড়ি। দেখছো, কইছিলাম না রিজিকের মালিক আল্লাহ, কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি করবেন। চলো দেখি যাই দেখি হয়। আর কি করে। ল যাই দেখি, আল্লাহ মেহেরবান, উনি যদি কিছু একটা করে। এই গামছাটা ছাড়ো, আমার গাও ব্যথা না, শরীর চলে না। তুমি বাতিতে যাও। আমার ইচ্ছা করতেছে লাথি মেরা এই অটো রিক্সা থেকে ফেলাই দেয়।
তাই ইচ্ছা করতেছে না? এখন সব দোষ আমার। একটা মাছের মাথা নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঝগড়া করে আসা পড়লাম। মুরগি রান দিছে, বাম পাখাই না ডান পাখাই মোটা রান চাই। এখন খাও, নিজের বাসায় গিয়ে খাও। খামুই তো, নিজের বাপার কি কম রাখছে নাকি? এখন থেকে তুই রানবি, আমি খামু, আমি যা যা পছন্দ করছি সেটা রান্না দিবি, এটা তোর দায়িত্ব। বোন জামাই বিদেশ থেকে আইসে থেকে এক্সট্রা খাতির করতেছে, আমার দিকে ফিরেও থাকে না। মাছের মাথাটা হের পাইতে তুলে দিল। কেন সবাই জানে না আমার মাছের মাথা পছন্দ? জানে তো, সবসময় তো তোমারই দেয়। দুলা ভাই বিদেশ থেকে আসছে তাই তার একটু এক্সট্রা খাতির যত্ন করতেছে, না দোষের কি দেখলা তুমি? আচ্ছা ঠিক আছে, করছে করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বাজারে যে জমিটা আছে এটা আমার নামে লিখে দিতে কও। তুমি তোমার বাবারে বুঝাও এটা। কোন জমি? আরে বাজারে যে জমিতে মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানটা সরাই দিয়া আমি একটা দোকান দেবো। মানে বুঝো না কি জানি, আমরা একটা ভালো দোকান দিতে পারলো এরকম একটা বাজারে, আমরা ভালো থাকতে পারবো। মানে আমাদের যে সমস্যাগুলো আছে এটা লাগবে, দু একটা জমি বিক্রি করে করুন, মানে দোকানটা ভালো করে সাজাই দেবো, সমস্যা তো নাই। কিন্তু জমি তো লাগবে, দোকানের টাকা নাই আমি দিলাম। মামা একটু তাড়াতাড়ি দাম তো। কইয়া দেখি মনে আমি। কইয়া দেখবো না, এটা কইয়া লাগবে। ও বাবা, বাবা আমি রোজাদার মানুষ, আজকে পহেলা রোজা 1 তারিখ। এই মানব তো দেখতে না। ও মাই তো ভিক্ষা করে, মা বাপ মা ভিক্ষা করে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? মান সম্মান সব তো শেষ করে ফেলালো। ঠিক এত বড় পোলা হয়ে আপনার বাপ মা ভিক্ষা করে নামেন আমার গাড়িতে থেকে। ভাইজান আর একটু সামনে নিয়ে রাখেন, এইখানে রাখলেও মান সম্মান সব যাবে। একটু দোহাই আপনি সামনে নিয়ে রাখেন। না না, আপনি এখনই নামিন, আপনাকে আমি নেবো না, আপনি এখনই নামিন আমার গাড়িতে থেকে, ভাড়া নেওয়া লাগবে না, জান। ইচ্ছা করতেছে লাঠি না মাইয়া প্লিজ থেকে ফালাই দিই। সব দোষ এখন আমার। তো কার দোষ? হ্যাঁ আমার দোষ? তোর লেগা, তোর লেগা আমি আমার বাপ্পার সাথে খারাপ ব্যবহার করছি, ঘর থেকে বাইকগুলো দিছি। কেন নিজের বাপ মা নিজের মন নাই? যখন কইছিলাম তখন খারাপ ব্যবহার না কইরা নিজে বুঝতে পারো নাই? একেবারে ভদ্র মাইয়া মানুষের মতো কথা কইতেছো, এত ভদ্র তো তুমি না। মা বাপ ভাই রাস্তা বইবে ভিক্ষা করতেছে, রোজার মাসেও শান্তি নাই। আল্লাহ জানে কি খাই কি পরে কই আছে, আল্লাহ জানে। শেষ পর্যন্ত ভিক্ষা করে লাগছে, আল্লাহ আল্লাহ জানে এই পাপ থেকে আমি মুক্তি পাবো কিনা। এখন দরদ উতলায় উঠছে বাপ মার লগে, যখন বাপ মার এক বাইর থেকে বাইর করে দিয়েছিল তোর মনে আছিল না? তুই আসলে একটা ফালতু খারাপ মাইয়া মানুষ। হ্যাঁ যত সব। বাবা বিরিয়ানি কত করে? 150 টাকা করে প্লেট। ও বাবা কত করে দাম? 150 টাকা প্লেট। কম হইবে না? না না না, এটি কম হয় না, এটি কম দেওয়ার কিছু না। বলছি কি বাবা, আমার এই পরিবার আজকে রোজা রয়েছে তো, প্রথম দিন রোজা, এর দিয়ে ইফতারি করতেছে। তোমার কাছে কয়টা আছে? আমার কাছে ইয়া আছে, এই যে না 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 না, এই কম টাকা বিরিয়ানি না। পরিবার রোজা রয়েছে তো। এই আমার এই 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 ফকির মিসকিন কি ব্যবসা শুরু করছো তো? দাও দাও দাও, বলা বলিস সময়। এবার ধরো ধরো, ওরে বাবা। তাই আমি কাকে বেঁধেছে? আর টুপি কই আমার? আরে টুপিটা পাড়া দিয়ে রাখছে, দেখো দেখি। এই কি হয়েছে এখানে? কি হয়েছে? ও বাবা, কি হয়েছে? এই ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? এটা ব্যবসা প্রতিষ্ঠান, এসে কম টাকা বিরিয়ানি পাওয়া যায় না, এই জন্য ধাক্কা দিয়ে ফেলাই দিবা বুকিতে রোজার দিনে। রোজার দিন ভাই ব্যবসা করতে বসছো, আর এখানে 10 টাকা ভিক্ষাও তো দেওয়া যায়। এমনি বিরিয়ানি না হয় না, এখানে বডি করা হয় না, এটা ব্যবসা প্রতিষ্ঠান। আরে বডি করা হয় না তাতে কি যেভাবে ধাক্কা দিয়ে ফেলাই দিবা?
টাকা প্লেট বিরিয়ানি, সেখানে আইসা পিস পকেট মারলো এটা, হ্যাঁ? থাক বাবা। ঠিক আছে, এদিকে দাও। তোমার ব্যবসা তো আরো চাঙ্গে দেবো মিয়া, হ্যাঁ? কি শিখছো হাদিস? গরিব মানুষ রোজার দিন, হ্যাঁ, রোজার দিন তুমি একটু দিবা, তো বরফত পারবে। আর সবসময় দিয়ে থাকি, এরা পরিবারটা বুঝে না না, এটা ঠিক। এরা স্যার পরিবার নগদ দিন, তোমার বিরিয়ানি কত করে? 150 টাকা প্লেট। 3 প্যাকেট দাও, প্যাকেট দাও, যাও মিয়া, যাই। দাঁড়ান আপনারা, দাঁড়ান। আর আপনার পোলা কি আপনার বাই করে দিছে? হয় বাবা, হ্যাঁ, ওর খবর করে ছাড়ো এই বাদামে। জায়গা জমি লেখা দিস করে বাড়িতে সেটা তো আমি জানি, সবই জানি। কি করবো বস, বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, অসহায়। এই পরিবারের রোজার দিনে আচ্ছা, আপনার ছেলে কথা শুনে নাই আমার, এই যে মাইক দিছি তাও শুনে নাই। দাঁড়ান, এই 3টা প্যাকেট দে তো। ধরো, ধরো, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভালো করুক আপনি। যাও। আমি আইতাছি তোমার পোলার কাছে, যাও না। এই দিকে আসো। শোনো, তুমি ব্যবসা করো, হ্যাঁ, ধর্ম কর্ম, রোজা আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, রোজা। রোজা আছো? হ্যাঁ রোজা। একটা রোজাদার এক রোজাদারের কাছে আইসা কিছু চাইছে, এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দেয় মানুষ? তার বনিবারটা, ব্যবসা প্রতিষ্ঠান বনিবারটা করবো, আমরা তো ভিক্ষককে দিব। বনিবারটা করি নেই, আইসে এই সকালবেলা বিরিয়ানি। বনিবারটা করো নাই, একটা ফকির, রোজাদার ফকির, তাকে যদি তুমি একটু দাও, গরিব মানুষ, হ্যাঁ? তুমি জানো এদের কাহিনী জানো? এর ছেলে এদেরকে বাইর করে দিছে ঘর থেকে, তালা মাইরা, জমি লেখা দেওয়ার পরে। এরা ভিক্ষা করে না কখনো, এদের অভ্যাস নেই, এরা ভদ্র পরিবার, এরা ভিক্ষুক হয়ে গেছে। কালকে যে তুমি ভিক্ষুক করবে না তার কোনো নিশ্চয়তা আছে? এটা কখনো করবে না। আসলে স্যার, কয় টাকা হয়েছে তোমার? স্যার 450 টাকা। ধরো, এই 400। এই রেখে দাও মিয়া, তোমার টিপস দিয়ে দিলাম ওইটা, যাও। এই এই এদিকে আসো, এদিকে আসো, তোমার ওটা টিপস, তুমি আরো 3টা ভিক্ষুককে খাওয়াই দাও, যাও। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে, অর্থহীন এই জীবন যেন অভিশাপ, বেঁচে থাকা মূল্যহীন লাগে। সব ক্ষত নির্বাণ মুখ গিলেছে, নিষ্ঠুর এ সমাজ নীরবে, ক্রমশ পিছে যাবে। দেখছো কত দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, হ্যাঁ? আল্লাহ ঠিকই আমাকে ইফতারের ব্যবস্থা করে দিছে। আল্লাহ কেন আছে? আল্লাহ 18,000 মাকলুকাতে না খাওয়াই রাখে না। এই দেখো, চিন্তা করো যে রাইতে চিন্তা করতেছিলাম সেহরি কেমনে করবো, আল্লাহ কিন্তু ঠিকই সেহরি খাওয়াই, ইফতারিটাও মিলে দিল। একজন আসো উপর, আচ্ছা রাইকা দিয়ে ইফতারের সময় খাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন আপনারা? ভালো আছি মা, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা কিন্তু মনে মনে আপনাদেরকে খুঁজছিলাম। কেমন? আজকে যেহেতু প্রথম রোজা, আপনারা দুজন আমাদের বাসা ইফতার করতে আসবেন। ওমা, ইফতারি আল্লাহ আমাকে মিলাই দিছে, আর তাছাড়া আপনি আমাকে জন্য যা করছেন কালকে, আল্লাহ আপনার ভালো করেছে। না যাই মা, অন্য দিন যান। না চাচা, আমি শুনবই না। আপনারা দুজন আজকে আমাদের বাসায় ইফতার করতে আসবেন। আজকে যেহেতু প্রথম রোজা, আমরা সবাই একসাথে ইফতার করব।
কুত্তার বাচ্চা কোন ঘরে যাবো এটা আমার ঘর? হ্যাঁ, তোর জন্য তোর কুবুদ্ধিতে আমি আমার বাপ মায়ের হারাইছি। বাপ মায়ের ঘর থেকে মনটাকে স্যান্ডেল দিয়ে পিড়ে তোর লম্বা করে ফেলাই। তুই থাক তোর বাপ মা নিয়া, আমি করবো না তোর সংসার। করিস না, তোর না করছে কেনা কুত্তার বাচ্চা? তুই কুত্তার বাচ্চা। কি তুই আমার গালি দিছস? তোর সাহস তো কম না। তুই আমার মারলে তুই আমার কাছে আপনারা মারামারি করছেন কেন? থামেন আপনারা। এই আপনি কে? আমি কিছু কথা বলতে এসেছি। দুদিন আগে আপনারা এক বৃদ্ধা বাবা আর মাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। কে বের করে দিয়েছে? যে আমি তাড়াই দিছি। ওর কুবুদ্ধিতে আমি আমার বাপারে তাড়াই দিছি। বৃদ্ধা বাবা মা কিভাবে বাসা থেকে বের করে দিলেন? যেই বাবা মা আপনাদেরকে দুনিয়া দেখিয়েছে তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন। জানেন, এই বাবা মা যদি আপনাদেরকে ক্ষমা না করে, আল্লাহ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। কি সুখ পেলেন আপনারা বের করে দিয়ে? এখন কি আপনারা খুব শান্তিতে আছেন? কি এমন অপরাধ করেছিল তারা? অপরাধ তো করছে, অনেক বড় অপরাধ করছে। এই বাড়িটা আমার নামে লিখে দিছে, এটা অপরাধ করছে না? আফসোস, যেই বাবা মা আপনাদেরকে এই বাড়ি ঘর সব কিছু লিখে দিল, তাদেরকে আজকে বের করে দিলেন। তারা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এখন খুব সুখে আছেন না? কি কথা বলছেন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? আই তুমি চুপ থাকো। ও চুপ থাকবে কেন? হ্যাঁ, চুপ থাকবে তুই। দেখছস কি শুধু বাচ্চা একটা মাইয়া, হ্যাঁ? এই তো পর্দাশীল হয়ে আছে, আর তুই সারাক্ষণ উঠবে থাকস সিলা কলার মতো। তোর নিজের ইমান নাই, তুই আমার নিজের ইমান নষ্ট করছস। আরাম যদি আবার আরেকজনের চুপ থাকতে কস। কুত্তার বাচ্চার মাঝে ভাইয়া থামেন। আমি দোয়া করি যেন আপনার বাবা মাকে আমি তোমার বুঝতে পারি নাই, না বুঝে তোমার মধ্যে অনেক অত্যাচার করছি, জানা ব্যবহার করছি। তোমার মাফ করে দিও। আমার ঘরে যে এরকম একটা বউ আমি বুঝতে পারি নাই। ভাই, আপনার বাবা টাকার জায়গা ছিল না, আমার বউ রাখছে। আপনার বাবা খাইতে পারে নাই, আমার বউ খাওয়াইছে। টাকার কোনো জায়গা ছিল না, আমার মার জানে টাকারে রাখছে। আপনার বাবা খাইতে পারে নাই, আমার মার জানে টাকারে আদর করে খাওয়াইছে। কিন্তু আমার দাদি আপনাকে বাপারে বাইর করে দিয়েছে। আমার মাফ করে দিন ভাই। ভাই এটা আপনি কি কইতেছেন ভাই? আমার বাবা না খেয়ে আসছিল। আমার বাবা কই আছে? কি জানেন আমার বাবা না খেয়ে আসছিল? কই আছে কোন না কোন? আমার বাবা কই আছে? কোন জায়গায় আছে কোন না? আজকে সন্ধ্যায় আপনার বাবা মার আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে। আপনাকেও আমরা দাওয়াত দিলাম, বাসায় যাবেন, তাহলে আপনার বাবাকে আপনি ফিরে পাবেন। ভাই আপনি আইবেন ভাই, আপনার দাওয়াত ভাই। ভাই আমার বাবা যদি আমার ক্ষমা না করে, আমি তো অন্যায় করে আলাইছি ভাই, যদি ক্ষমা না করে আমার বাবা না খেয়ে দিল, এটা কি উঠাইলেন ভাই? ভাই কোনো অসুবিধা তাই আপনার বুঝা বুঝতে ভাই, আমরা আইসেন ভাই, চল। হ্যাঁ চল। তোর এখনো সময় আছে আমার বাবার কাছে ক্ষমা চা। দেখ তোর ছিল আল্লাহ ক্ষমা করে কিনা, বাপ্পা ক্ষমা করে কিনা। আপনার লগে আমি ছিলাম, আসি সারা জীবন থাকতে চাই। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা আবার এসো। এই দাদি তুমি থামো তো। কাকা আমার বহেন এখানে বহেন, কাকি বহেন। ওনারা কোনো জায়গায় যাইব না, ওনারা হচ্ছে আমগো মেহমান, ঠিক আছে? তোমার নাতবো ওনা করে দাওয়াত দিছে, ওনারা ইফতার করবো আমগো লগে, এক লগে থাকবো, খাইবো, থাকবো, ঠিক আছে? এই তুমি দাঁড়ায় রয়েছো কেন? যাও না, ইফতার রেডি করো। আর কি হয়েছে আপনার? আর ওরা কারা? আমার ছেলে আর ছেলের বাবা আমার মারার জন্য আসছে এই জায়গায়। আব্বা এটা আপনি কি কইতেছেন? মাগো ও মাগো, আমি অনেক বেড়া ফেলাইছি মা, আমি খুব অনেক বেড়া ফেলাইছি। আমার ক্ষমা করে দাও মা। আমি সন্তান তোমাকে দুজনে মারছি। সন্তানেরই একটা কোনোদিন দুঃখ পায় না বাবা।
আমি খুব খারাপ, তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ করে ক্ষমা করবো না মা। ক্ষমা করলাম, আল্লাহ ক্ষমা করে দেবেন। আব্বা আমাকে মা আমি অনেক ভুল করছি, মা আমারে মাফ করে দেন মা। বাবা আমি মাফ করে দিচ্ছি। অনেক বড় একটা করে বলেছি বাবা, তুই আমার ক্ষমা করে দাও বাবা। আমি বলে তোমাদেরকে পারছি বাবা, ক্ষমা করে দাও বাবা, আমার ক্ষমা করে দাও বাবা। আর কিছু বলতে পারছি না। বাবা ঠিক আছে, আমি আমার আসল কোলাটারে ফিরে যাচ্ছি বাবা। ওই ওর অনেক অত্যাচার করছি আম্মা আপনার উপরে, আমার মাফ করে দেন মা, আপনি কিছু মনে রাখেন না। হ্যাঁ বাবা আমি কিচ্ছু মনে রাখি না। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাকে রিজিকের মালিক, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আজ তুই আমার সংসার তুলে জোড়াই দিছ। হে আল্লাহ, যে মামনের জন্য তো আমার সংসার জোড়া লাগছে, তুমি তুমি তার হেফাজত করো আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। 30টা রোজা রাখার তৌফিক দান করো, আমাদের সৎ পথে থাকার, সৎ চিন্তা করার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার দরবারে আমি হাত উঠাইছি আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি পৃথিবীর মালিক আল্লাহ, তুমি আমার হাত ফিরে দিও না। আমার স্বামীরে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমার স্বামী অনেক অনেক পাপ করছে আল্লাহ, সে এখন হেদায়েতের পথে আসতে চায়, তারা তুমি হেদায়েত দান করো। আমার হাত তুমি ফিরে দিও না আল্লাহ। তারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ, তুমি মাফ করে দাও।